বন্ধুরা 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 আমি লাস্ট 5 বছর ধরে রেজাল্ট বলি, তাই তো রেজাল্ট বলার পরে আমি বিচারটা তোমাদের হাতে ছেড়ে দিই। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, আমি দু ধরনের রেজাল্ট বলি। তার কারণ হচ্ছে কি, আমি দু ধরনের গাইড ডেলি করি। একটা হচ্ছে 500 টাকার রেজিস্ট্রেশন, একটা হচ্ছে টেবিলের রেজিস্ট্রেশন। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে আমি কি বিচার ছেড়ে দিই তোমাদের উপরে। তোমাদের যদি মনে হয় যে না দাদার নাম্বারে দম আছে, দাদার নাম্বার খেলে, তাহলে আমি অনুরোধ করি যে বন্ধুদেরকে বলো আমার ভিডিওটা দেখতে। ক্লিয়ার? বিচারটা কি এই জায়গাটা ক্লিয়ার? কি বিচার করতে দিই, সরি, এই জায়গাটা ক্লিয়ার? এবার তোমাদের যদি বিচার শব্দটা কেন আমি ব্যবহার করছি, যদি তোমাদের নিজেদেরই ভালো না লাগে, রে কী নাম্বার খেলেই তো না কোনো নাম্বার, তাহলে বলো না ভাই। কিন্তু যদি মনে করো, তাহলে যদি মনে করো যে দারুণ নাম্বার খেলে, সুপার খেলে, তাহলে বলো। ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? কারণ হচ্ছে গিয়ে আমার ইচ্ছা আছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত যতটা পারি, ভগবান যতটা সাহায্য করে আমাকে, আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষের মুখে হাসি ফোটাতে চাই, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লাগাতে চাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যারা প্রথম থেকে দেখছে, 5 বছর ধরে দেখছে, আমার ইউটিউব চ্যানেলের বয়স 5 বছর, তারা জানে আমি প্রচুর মানুষের ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ লাগিয়েছি। ইভেন আমি আরেকটা কথা বলে রাখছি, ডেলি লাগাই আমি ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, ডেলি কারো না কারো লাগে। এটা কোনো মামুলি ব্যাপার না, কথার কথা না, এটা চারটিখানি ব্যাপার না। ঠিক আছে, লেটস স্টার্ট, শুরু করে যাক। প্রথমে আমি টেবিলেরটা বলছি। ঠিক আছে, টেবিলের রেজাল্টটা বলছি। বন্ধুরা, কয়েক হাজার টেবিলের রেজাল্ট আছে, কয়েক হাজার গাইড করি আমি, কয়েক হাজার রেজাল্ট বেরোয়। সব তো দেখানো সম্ভব হয় না, যেগুলো মন ছুঁয়ে যায় একটা রূপ দেখাই। সব দেখাতে গেলে কি হবে বন্ধুরা, কারো না কারো হয়তো ফার্স্ট প্রাইজ লেগেছে, কারোর হয়তো লাস্ট প্রাইজ লেগেছে। এবার যদি সব যদি দেখাতে যাই, তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে সব রেজাল্ট যদি আমি দেখাতে যাই। ঠিক আছে, দুই একটা দেখাই। আজকে একটা টেবিল পাঠিয়েছিল, টেবিলে 84 মিডিল ছিল। টেবিলের বলছি বন্ধুরা, আমি সবসময় তোমাদেরকে বলি যে একটা টেবিলে মিনিমাম 20টা 30টা 40টা মিডিল থাকে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এরকম কি কোনো টেবিল আছে যেটাতে একটা মিডিল থাকে, দুটো মিডিল থাকে? জীবনেও থাকে না। আর আজকে যেই টেবিলটা রয়েছে, এটা তো মানে 50-60খানার উপরে মিডিল ছিল। ঠিক আছে, তার মধ্যে থেকে আমাকে হিসাব করে বের করতে হয় কোনটা ফার্স্ট প্রাইজ খেলবে, কোন মিডিলটা, বা কোন মিডিলটা সেকেন্ড প্রাইজ খেলবে। বুঝতে হবে খরচা আছে। এটা এত মামুলি ব্যাপার না বন্ধুরা, এত মামুলি ব্যাপার না। মিডিলটা বের করা এত মামুলি ব্যাপার না। অতগুলো 50-60খানা মিডিলের মধ্যে আমাকে যে দেখাচ্ছি, তোমাদের টেবিলটা এখন দেখাবো, মানে ভর্তি টিকিট ছিল ওর মধ্যে। তার মধ্যে 84 মিডিল ছিল। 84 মিডিল হিসাব করে বের করলাম আমি, জবরদস্ত খেলবে। তার সঙ্গে 2 ব্যাকে ছিল। ব্যাকটা হিসাব করে দেখলাম জোরদার খেলবে। আমি ছেলেটাকে বললাম নিয়ে নে। ঠিক আছে, বলছো কোনটা নেবো দাদা? 5 সিমের বই ছিল। আমি বললাম তুই 65 বইটা নে। মাথায় ঢুকছে তো? একদম সিম্পল সহজ সরলভাবে বুঝিয়ে বলি আমি, সবার তো ঢোকা উচিত আশা করি। আমি 65টা নে, 69 খেলবে। যেরম কথা সেরম কাজ, আমার উপরে তো কেউ কথা বলবেই না। সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে সে ছেলেটা। ঠিক আছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে। 2 ব্যাকে 84, একদম 69 লেগেছে। আমি 65 বইটা নিতে বলেছিলাম, মানে টানা ছিল একদম, মানে 84 মিডিল তার টানা ছিল। টানা বোঝো তো, 50-55 এরকম সামথিং পুরো টানা ছিল। আমার অত কি আর মনে হয়, কয়েক হাজার নাম্বার হিসাব করি ডেলি আমি, অতটা মনে নেই, কিন্তু আমার যতটুকু মোটামুটি হচ্ছে টানা ছিল। ঠিক আছে, দিয়েছি, নিয়েছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একেবারে 9000-এর ঘর পড়েছে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ,
মানে 50,000 টাকা। খুশির তো সীমা থাকে না। এটা আমি প্রতিদিনই বলি, প্রতিদিন আমাকে জানায়। খুশি তো মানুষ ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লাগলে যে কীরকম খুশি হয় সেটা আমরা সবাই জানি, ঠিক আছে, কীরকম খুশি হয়। বন্ধুরা, আমি কতটা পরিশ্রম করি একমাত্র ভগবান জানে, আর আমি জানি, আর তোমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক তারা জানে। যেরকম কেন আমি শব্দটা ব্যবহার করলাম শুভবুদ্ধি সম্পন্ন, অনেক পাগল ছাগল আছে আমাদের দেশে, তো ভর্তি পাগল ছাগল, এটা কী নামে খেলছে, এর থেকে বেশি ভালো নামে আমার খেলে, পাগল ছাগল প্রচুর আছে, তাদের কথা বলছি না। যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক তারা জানে যে দাদার যে এই নাম্বারগুলো খেলে, এই ব্লকবাস্টার নাম্বারগুলো খেলে, এগুলো একদিন খেলে না, বছরে 365 দিন খেলে। আর দাদার এই নাম্বারগুলো 5 বছর ধরে দিয়ে যাচ্ছে লাগাতার। তা এটা কোনো মামুলি ব্যাপার না। এটার জন্য যে কী লেভেলের পরিশ্রম করতে হয় সেটা একমাত্র যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক তারা বুঝবে। পাগল ছাগল বাদ দিয়ে আমি প্রত্যেক দিন বলি এই কথা, ঠিক আছে? চলো লেট স্টার্ট। এবার বলছি 500 টাকার রেজিস্ট্রেশনটা। বন্ধুরা, 500 টাকার রেজিস্ট্রেশনে আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে পার্ট নাম্বার দিই। আমি এটা আগে ভিডিওতে ফ্রি দিতাম, 4 বছর ফ্রি দিয়েছি। 4 বছর, 4 দিন না, 4 ঘন্টা না, 4 বছর। প্রচুর পরিশ্রম করে তার জন্য আমি 100 টাকা 500 টাকা চার্জ শুরু করেছি লাস্ট বলতে পারো 1 বছর ধরে, ঠিক আছে? শুরু করা যাক, ঠিক আছে? লেট স্টার্ট। রেজাল্টটা বলে নিই, টেবিলের রেজাল্টটা বললাম, এবার 500 টাকাটা বললাম, তারপর বিচারটা তোমরাই করো, ঠিক আছে? 1 মিডিল দিয়েছি, 1 মিডিল, 1-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 1-এর সাথে 0-র ঘর লেগেছে। 72 মিডিল, 72-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 72-এর সাথে 0-র ঘর লেগেছে। 72-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 72-এর সাথে 0-র ঘর লেগেছে, 250-র ঘর। 1-এর সাথে 20-র ঘর দিয়েছি, একেবারে 1-এর সাথে 20-র ঘর লেগেছে। 52-র সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 52-র সাথে 0-র ঘর লেগেছে। 72-এর সাথে 50-এর ঘর দিয়েছি, একেবারে 72-এর সাথে 50-এর ঘর লেগেছে। 72-এর সাথে 00 দিয়েছি, একেবারে 72-এর সাথে 00 লেগেছে, ঠিক আছে? হয়ে গেল। এইবার এটার ব্যাখ্যা দিই, প্রত্যেক দিন দিই, এরকম না যে আজকে প্রথম। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে তারা জানে যে দাদা এটা ব্যাখ্যা দিই, অ্যানালাইসিস দিই। কী কারণে, কারণটা কি? কারণটা হচ্ছে কি, তাহলে তোমরা বুঝতে পারবে যে দাদার কতটা পরিশ্রম পড়ে। আর দ্বিতীয়ত, এটা কি দুর্ধর্ষ লেভেলের টার্গেট নাম্বার। এগুলো 4টিখানি টার্গেট নাম্বার না, দুর্ধর্ষ লেভেলের, ঠিক আছে? ফার্স্ট ব্যাখ্যা, আমি বলি যে দানে দান। দানে দান মানে কি, যেই নাম্বারটা দিই সেই নাম্বারটাই খেলে। ধরো সাপোজ আমি 52 দিলাম, 52ই খেললো, এটাকে আমি দানে দান বলি, ঠিক আছে? এবার আজকের রেজাল্টটা দেখা যাক। 72-এর সাথে 00 দিয়েছি, একেবারে 72-এর সাথে 00 খেলেছে। আর এখানেও শেষ না, এবার কথা হচ্ছে গিয়ে বছরে 365 দিন একেবারে দানে দান লাগে। মাত্র 6টা মিডিল দিই, তার মধ্যে 1টা মিডিল, 2টো মিডিল, 3টে মিডিলও খেলে যায়, এরকমও আছে, এরকমও আছে, এক এক দিন এরকমও খেলে যায়। তাহলে এবার তোমরাই বিচার করো যে 365 দিন দানে দানে অ্যাকুরেট যেই নাম্বার দিচ্ছি সেই নাম্বারই খেলে, এটা কি মামুলি ব্যাপার? বিচার করো, তোমরাই বিচার, তোমাদের উপর বিচার ছেড়ে দিলাম। আর এখানে আমি বারবার করে বলছি, আমি সবসময় অল্প টার্গেট নাম্বার দিই, মাত্র 6টা টার্গেট নাম্বার দিই, আর তার সঙ্গে 1টা 2টো কি 3টে ম্যাক্সিমাম পার্ট নাম্বার দিই। এবার যদি আমি দেখা যেত যে 20টা মিডিল দিচ্ছি, তার সঙ্গে 10খানা করে টার্গেট নাম্বার দিচ্ছি, এই 10খানা করে পার্ট নাম্বার দিচ্ছি, তার মানে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 20 × 10 200খানা দাঁড়াচ্ছে টার্গেট নাম্বার, ঠিক আছে? এগুলো বুঝতে হবে, একটু বুঝতে হবে।
এই কম টার্গেট নাম্বার দিয়ে ডেইলি ডেইলি দানে দান লাগানো 365 দিনে এটা মামুলি ব্যাপার না। যারা বোঝার তারা বুঝবে যে কতটা পরিশ্রম হয় দাদার 365 দিন। এইবার বিচারটা আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। যদি একটা মানুষের টার্গেট নাম্বার, মানে আমি ধরো তোমাদের টার্গেট নাম্বার দিচ্ছি ডেলি, যারা রেজিস্টার করছে 500 টাকা দিয়ে, যদি একটা মানুষের টার্গেট নাম্বারে ডেলি দানে দান খেলে, মানে অ্যাকুরেট নাম্বার যেটা দিচ্ছে সেটাই খেলে, তাহলে তোমাদের প্রাইজ পাওয়ার চান্স কম থাকে না বেশি থাকে, এটা তোমরাই ডিসিশন নাও। তোমাদের উপরেই বিচার ছেড়ে দিলাম আমি, ঠিক আছে? ডেইলি যদি মানে অ্যাকুরেট নাম্বার, যেই নাম্বার দিচ্ছে সেই নাম্বারই খেলে ডেইলি ডেইলি প্রতিদিন, তাই তো? নাকি না বানি বানি মিথ্যা কথা বলছি আমি? নিশ্চয়ই তাই। যারা 500 টাকার রেজিস্ট্রেশন করা আছে তারা সবাই জানে, সবাই দিনের শেষে রেজাল্ট মেলায়। তাহলে এবার তোমরাই বিচারটা করে নেবে যে ডেইলি বছরে 365 দিন যে একই জায়গায় বল ফেলে, দানের দান লাগবে, একটা দুটো তিনটে হলেও লাগবে, তাহলে কি প্রাইজ পাওয়ার চান্স তোমাদের বেশি থাকে না কম থাকে? সিম্পল কোশ্চেন, জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? এইবার আমি প্রত্যেক দিন বলি যে আমি প্রত্যেককে যারা রেজিস্টার করছে 500 টাকা রেজিস্ট্রেশন করছে তাদেরকে আমি এরমভাবেই ফরম্যাট করে হিসাব করি, 500 টাকার টার্গেট নাম্বারগুলোকে আমি ওইভাবেই ফরম্যাটিং করি যাতে সবার প্রাইজ লাগে, এরকম চেষ্টা করি, ঠিক আছে? তো আমি প্রত্যেক দিন বলি যে সবাইকে, প্রত্যেককে যারা 500 টাকা রেজিস্ট্রেশন করা আছে প্রত্যেককে প্রত্যেক দিন ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ লাগিয়ে দেবো। তাই কি এটা কোনো কথার কথা? কি এটা ফাউ কথা? কী করে হয় নাকি? টুপি পড়াচ্ছে তাই নাকি? হ্যাঁ, তা এইবার আমি যদি বলি আমি একই নাম্বার যদি বারবার করে খেলাই, ধরো তুমি আমার কাছে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে, আমি তোমাকে কালকে টার্গেট নাম্বার দিলাম, এবার ধরো একই নাম্বার বারবার করে খেলাচ্ছি, আমি উদাহরণে যাচ্ছি, ধরো একটায় খেলালাম আমি 17, আবার 6টায় 17 খেলালাম, তাহলে তুমি প্রাইজ পাবে কি না? ধরো 6টায় আমি 19 খেলালাম, আবার 8টায় 19 খেলালাম, তাহলে তুমি প্রাইজ পাবে কি না? 100% প্রাইজ পাবে। এখানে প্রাইজ পাওয়ার চান্স বলবো না, একদম শিওর শট প্রাইজ পাবে। তুমি যদি জেনেই যাও যে একটায় যেটা খেলেছে সেটা 6টায় খেলবে, আবার 6টায় যেটা খেলেছে সেটা 8টায় খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না? তুমি প্রাইজ পাবে না, আগে এই কথাটা বলো। আমাকে বলতে হবে না, নিজেরাই চিন্তা করো, রাত্রে শুয়ে শুয়ে নিজেরাই চিন্তা করো। দাদা যে এই কথাগুলো বলছে এটাকে টুপি পরানোর কথা বলছে? এটা তো প্র্যাকটিক্যাল কথা বলছে, এটা তো বাস্তব কথা বলছে। প্রাইজ পাবে না? আর যেখানে মাত্র 6টা মিডিল দিই আমি, 10, 12টা, 13টা টার্গেট নাম্বার হয় ম্যাক্সিমাম, তাহলে সেখানে প্রাইজ পাবে না? এখানে কোনো টুপি টাপা কিছু আছে? এবার আসছি উদাহরণে। 72 মিডিল দিয়েছিলাম আমি আজকে, 72 মিডিলের সাথে জিরোর ঘর দিয়েছি। একবার না, দুবার না, 3বার লাগাতার খেলেছে, ঠিক আছে? এবার যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, রেজাল্টটা মিলিয়ে নাও, ঠিক আছে? যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি তাহলে রেজাল্টটা মিলিয়ে নাও। 72 মিডিলের সাথে জিরোর ঘর 3বার খেলেছে, 3বার। এইবার হচ্ছে কি আমি যেটা বারবার করে বলছি, ইয়ে পাবলিক হ্যাঁ, ইয়ে সব জানতা হ্যাঁ, পাবলিকের উপর আমি যে বিচারটা ছেড়ে দিচ্ছি সেটাই বলছি এখন তোমাদেরকে, যে একজন লিখেছে, মানে 500 টাকা রেজিস্ট্রেশন করা একজন লিখেছে, মানে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে একজন, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে, দাদা আপনি সত্যি ভগবান, দাদা আপনি সত্যি ভগবান, শ্রীকৃষ্ণের চক্রের মতো আপনার টার্গেট নম্বর, একটা পাসিমে 2টো নম্বর খেলিয়ে দিলেন, ঠিক আছে? একটা পাসিম বইয়ে 2টো নম্বর খেলে গেছে। কি করে খেলে গেছে? মানে একটা কেটাতে 2খানা খেলে গেছে, এই কথাটা বুঝতে পারলো তো? আমি 7200 দিয়েছি, 7200 খেলেছে, আবার 72-4 খেলেছে, তার মানে বোঝো, তার মানে একটার মধ্যেই দুটো, একটা 5 সিমের বইই খেলেছে, ও যেটা লিখেছে কথাটা ও পেয়েছে, কথাটা বুঝতে পেরেছো? তার মানে হিসাবটা কি লেভেলের বুঝতে পারছো? আরেকটা খেলেছে 250 ঘর, ওটা খেলেছে হচ্ছে গিয়ে 9-এ, তার মানে হিসাবটা কি বুঝতে পারছো? দেখো এবার লেখাটা দেখো, দাঁড়াও, নাও এবার লেখাটা দেখতে পাচ্ছ, দেখো এবার
লেখাটা দেখতে পাচ্ছ? এটা আমাকে বলতে হবে না, পাবলিকই বলে দেবে, মানুষই বলে দেবে। একটা নম্বর 3 বার খেলেছে আর একটা বইতে 2খানা প্রাইজ পেয়েছে। আর তার থেকেও বড় কথা, এরকম টার্গেট ডেলি হয়। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এরকম না যে আজকে প্রথম দিন আমার একই নাম্বার বারবার খেলে গেল, এরকম ডেলি হয়, ডেলি। এগুলো হচ্ছে পাবলিকের আশীর্বাদ, ঠিক আছে? এই হচ্ছে পাবলিকের কথা। লেখা মানে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমি হোয়াটসঅ্যাপটা দেখালাম, ঠিক আছে? নাম দেখাই না, কোনোদিনও কারো নাম দেখাই না, মানুষ আমাকে ভরসা করে ওই কারণে, ঠিক আছে? এইবার বলো আর কি করতে পারি তোমাদের জন্য, আর কত পরিশ্রম করতে পারি, কি করতে পারি? না হলে এরকম নাম্বার খেলে ডেলি ডেলি। এবার বিচারটা বন্ধুরা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, তোমরা আর বন্ধুদের বলবে কি বলবে না যে আমার ভিডিওটা দেখার জন্য। আর কোনো কথা বলবো না, ঠিক আছে? বিচারটা তোমাদের বলে দেবো, যদি বুদ্ধি থাকে তাহলে বুঝে নাও, ঠিক আছে? চলো আসছি আজকে। যারা রেজিস্ট্রেশন করতে চাও রেজিস্ট্রেশন করে নিতে পারো। 500 টাকা থেকে শুরু করেছি তোমাদের জন্য। এত পরিশ্রম করি, 4.5 থেকে 5 ঘন্টা লাগে 500 টাকার নাম্বার হিসাব করতে ডেলি। মামুলি ব্যাপার না, না হলে এরকম নাম্বার ডেলি খেলে না। মামার বাড়ির মোয়া না কোনো দিনও যেরকম নাম্বার ডেলি খেলছে। 500, 4,500, 7,500, 12,500, 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমার যার মনে হবে রেজিস্ট্রেশন করতে চায় করে নিতে পারো, ঠিক আছে? শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। আসছে।